হ্যালো বন্ধুরা, আজ আমি নিয়ে যাব আপনাদের একটি ছোট্ট ভ্রমণে। স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনটা যেন আমাকে হাতছানি দিয়ে ডাকছে। আজ গন্তব্য চট্টগ্রাম থেকে ফেনী মামার বাড়ি। ছোটবেলা থেকেই মামার বাড়ি যাওয়ার আনন্দটা একটু অন্যরকমই থাকে। ভিড় ঠেলে নিজের সিটটা খুঁজে পেলাম। ভাগ্যিস জানলার ধারের সিটটা পেয়েছি। জানলার বাইরের জগৎটা দেখার মজাটাই আলাদা। ট্রেনটা যখন ঝিকঝিক শব্দে চলতে শুরু করলো, তখনই মনে হলো সব ক্লান্তি যেন নিমিষে চলে যাচ্ছে। শহর ছাড়িয়ে ট্রেন যখন সবুজের বুক চিরে এগিয়ে যাচ্ছে, বাইরের দৃশ্যগুলো দেখে চোখ জুড়িয়ে যাচ্ছিল। সারি সারি গাছপালা, ধান ক্ষেত আর নীল আকাশ। প্রকৃতির এই রূপ কি বাসে কিংবা অন্য কোথাও পাওয়া যায়? ট্রেনের হাওয়ায় মনটা যেন ডানা মেনে উড়ে যাচ্ছিল। ট্রেনের ভেতরের এই হট্টগোলটাও একটা আনন্দ, আলাদা একটা ফিলিংস। ফেরিওয়ালাদের হাক ডাক আর সহযাত্রীদের টুকটাক কথা, এসব মিলেই তো পূর্ণতা পায় একটি ট্রেন ভ্রমণ। পকেটে থাকা বাদাম বা চা খেতে খেতে বাইরের দৃশ্য দেখা, আহা কি শান্তি। হঠাৎ ট্রেনের হুইসেল বেজে উঠলো। বুঝতে পারলাম আমরা গন্তব্যের কাছাকাছি। দূর থেকে ফেনী স্টেশনের নামটা নজরে আসতেই বুকের ভেতরটা খুশিতে মেতে উঠলো। অনেকদিন পর প্রিয় মানুষদের সাথে দেখা হবে ভেবে ভালো লাগছে। অবশেষে ট্রেন থামলো। ব্যাগটা কাঁধে নিয়ে নামলাম ফেনী স্টেশনের সেই পরিচিত প্ল্যাটফর্মে। চারদিকে মানুষের ভিড় আর ব্যস্ততা, কিন্তু আমার লক্ষ্য শুধু মামার বাড়ির সেই স্নেহের ছায়া। ভ্রমণ ছোট হোক বা বড়, প্রিয় গন্তব্যে পৌঁছানোর আনন্দটাই আসল। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আমার এই ছোট্ট যাত্রা কমেন্টে অবশ্যই জানাবেন। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ব্লগে। টাটা।